কিরে ভাইয়া, আজ এত দেরি করে বাড়ি ফিরলে যে? মাছ তোকে দিবে। একটা বিশেষ কারণে দেরি হয়েছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, এই মেয়েটা কি? এই মেয়েটা মানে ও তোর বড়। সেটা না হয় বুঝে না, কিন্তু উনি কি? তোর ভাবি। কি? তোর মাথা খারাপ হয়েছে? আগে তোর ভাবিকে সালাম দে। হয়তো তোর মাথা খারাপ হয়েছে, নয়তো তুই মিথ্যা কথা বলছিস। এখন কি ভিতরে ঢুকতে দিবি? আগে ভিতরে ঢুকতে দে, তারপরে দেখিস মাথা ঠিক আছে না কি হয়েছে। মা, মা, ওর দিকে তাকায় আছো কেন? দেখছি। কি দেখতেছো? তোর ভবিষ্যৎ। আমার ভবিষ্যৎ তোমার দেখা লাগবে না, আমার ভবিষ্যৎ আমারই দেখতে হবে। এই মেয়ে, তোমার এত বড় সাহস কে দিয়েছে আমার ছেলেকে বিয়ে করা? আমি দিছি। এই, তুমি কথা বলছো না কেন? আমি বলতেছি। তুই চুপ কর। এই মেয়ে, তোমার নাম কি? রেখা। আমি কাজল, কাজল রেখা। ওর নাম রেখা মা। তোমার বাসা কোথায়? বাবা কি করে তোমার? বাসা এতিমখানায়। এবার বুঝতেই পারছো আর বাবা মা আছে কিনা। বংশ পরিচয়হীন একটা এতিম মেয়ে আমার ছেলের বউ হবে? এটা আমি কিছুতেই মেনে নেব না। তাহলে এখন কি করবো? এই মেয়েকে ছেড়ে তারপর তুই বাসায় আসবি। এর আগে তোর বাসায় আসা বন্ধ। ওকে, চলো। আরে ওঠো, চলো। আসসালামু আলাইকুম। চলো। একদম ঠিক করেছো মা। কোথাকার কোন রাস্তার মেয়েকে উঠিয়ে এনে বলে কিনা আমার বউ। ভাগ্য ভালো আজকে বিয়ে করে বাড়িতে বউ নিয়ে এসেছে। তা না হলে যদি বিয়ে করে লুকিয়ে রেখে বাচ্চা কাচ্চা নিয়ে হাজির হতো, তখন আমি কি করতাম? কিভাবে এটাকে বের করতাম বাড়ি থেকে? কি করবেন কিছু ভাবছেন? ভাবা এখনো কমপ্লিট করিনি, এখনো ভাবতেছি। কোথায় থাকবো, কি করব, কিছুই বুঝতে পারছি না। পকেটে তেমন টাকা পয়সাও নেই, আর এত রাতে যে কোনো বন্ধুর বাসায় যাব সেটাও তো হবে না। আমার কাছে 4,500 টাকা আছে। চলেন একটা হোটেলে উঠি, রাতটা থেকে সকালে না হয় চিন্তা করা যাবে কোথায় যাব। তুমি একটা এতিম মেয়ে, এই টাকা তোমার কাছে কোত্থেকে আসলো? আমাদের বড় হুজুর দিচ্ছে, আমাকে দোয়া করে আমার হাতে 4,500 টাকা গুঁজে দিচ্ছে। আমাকে উনি ওনার মেয়ের মতো জানেন। যাক, টাকার যেহেতু ব্যবস্থা হয়েছে, তাহলে আরো কিছুক্ষণ বসি, গল্প করি। আচ্ছা ঠিক আছে, আমার অনেক ভালো লাগছে। থাকার কথা ছিল বাসর ঘরে, বাস্তবতা ফুটপাতে। আমার মতো একটা এতিম মেয়েকে আপনি বিয়ে করছেন, এটা আমার জীবনের পরম সৌভাগ্য। বাবা মায়ের ভালোবাসা পাইনি, আপনার ভালোবাসাই আমার শেষ সম্বল। আমি চাই আমার এই শেষ সম্বল আঁকড়ে ধরে সারা জীবন বেঁচে থাকতে। আপাতত আমার এই হাতটাকে আগলে ধরো। আচ্ছা মা, তুমি কি শিওর ভাইয়া ওই মেয়েটাকে ছেড়ে দেবে? ছেড়ে না দিয়ে কি উপায় আছে? এই প্রভাব প্রতিপত্তি টাকা পয়সা রেখেও থাকবে কি করে? কিন্তু মা, তুমি হয়তো ভুলে গেছো যে ভাইয়া খুব ভালো একটা জব করে। তাই তো, এটা তো মনে ছিল না। 2 দিন আগে চাকরি পাইছে, কিভাবে মনে থাকবে? যেভাবে ফকিন্নিকে নিয়ে হনহন করে চলে গেছে, আমার তো আর মনে হয় না আসবে। আরে না, আমি তো মা, মায়ের টানে ঠিকই বউ ছেড়ে চলে আসবে। ভাইয়াও হয়তো এটাই ভাবছে যে সন্তানের টানে তুমিও হয়তো তাকে মেনে নিবে, কাজে ফকিন্নিকে ছাড়বেও না আর আসবেও না। তাহলে উপায় কি? মাইনা নাও। নেভার।
আরে এখন মাইনা নাও, তারপর এসেন খেলবা। বল একদম কিক মেরে মাঠের বাইরে পাঠিয়ে দিই, বুঝতে পেরেছো? আপনার পরিবার যদি আমাকে মেনে না নেয় তাহলে কিন্তু আমি নিজেই চলে যাব। কেন চলে যাবে কেন? আমি একটা এতিম মেয়ে, আমার জন্য আপনার মতো উচ্চ বংশের ছেলে কষ্ট করবে তা মানায় না। আমি চলে গেলে কিন্তু আপনি আবার কষ্ট পেয়ে শোনো, আমি বাবা মায়ের একমাত্র ছেলে, মেনে না নিয়ে যাবে কোথায়? বাবা কিছুদিনের জন্য ব্যবসার কাছে দেশের বাইরে গিয়েছে, দেখবে আসার সাথে সাথে সব ওকে। তাই যেন হয়। জীবনে প্রথমবারের মতো এত সুখের মুখ দেখতে যাচ্ছি, ভয় হয় এই এতিমের কপালে যদি এত সুখ নাশ হয়। এই সময় আবার কি কল করবে? মা। হ্যাঁ মা বলো। তুই কোথায়? রাস্তায়, ফুটপাতে। কি সিদ্ধান্ত নিলি? সিদ্ধান্ত নিলাম আমরা রাস্তায় আর কিছুক্ষণ গল্প করে তারপর একটা হোটেলে উঠবো, কম দামি হোটেলে উঠবো, কারণ আমার ব্যাংকের কার্ড টাকা সবই তো বাসায়। এখন তুমি যদি আমাকে একটু দয়া করো, মানে ডিসকাউন্ট দাও যে আমি বাসায় যে আমার কার্ডটা নিয়ে আসতে, তাহলে হয়তো অন্তত রাস্তায় না থেকে আমি একটা ভালো হোটেলে থাকতে পারতাম। তার মানে তুই ওকে ছাড়বি না? দুঃখিত মা জননী। খবরদার ভাইয়া, তুই ভাবিকে ছাড়ার কথা মাথায় আনবি না। আরে ভূতের মুখে রাম রাম। তুই জিততে গেছিস ভাইয়া, পরীক্ষায় একদম পাস। পাস মানে কি পরীক্ষা? আরে আম্মু আর আমি পরীক্ষা করছিলাম যে তুই তোর বউকে কতটা ভালোবাসিস, নাকি এমনি এমনি আবেগের বসে বিয়ে করে ফেলেছিস। না রে, তুই ভাবিকে সত্যি সত্যি ভালোবেসে বিয়ে করেছিস। তুই পরীক্ষায় পাস, এখন ভাবিকে নিয়ে বাসায় চলে আস। সত্যি বলছিস? আম্মু মেনে নিয়েছে? নে এখন আম্মুর সাথে কথা বল। হ্যাঁ বাবা, বৌমাকে নিয়ে চলে আয়। বৌমাকে এত রাত্রে আর বাইরে কষ্ট দিস না। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ সো মাচ। চলো বাসায় চলো, মা রাজি হয়েছে। আরে কি না কি পরীক্ষা নাকি নিয়েছিল, চলো ওঠো। আমার না কেমন যেন ভয় করছে। আরে আমি আছি তো, কিসের ভয় তোমার? এই আমি থাকতে তোমার কোনো ভয় নেই। চলো চলো।